বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে গণমাধ্যমের সম্পাদক ও প্রধান বার্তা সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সভা করে দলটি। রোববার রাজধানীর একটি হোটেলে সভার আয়োজন করা হয়। সবার শুরুতে গণমাধ্যমের উপর হামলার ঘটনার নিন্দা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। আইনশৃঙ্খলা বাহিনীকে বলার পরেও শুনেছি 1-2 ঘন্টা পরে তারা রেসপন্ড করেছে। সেটা কেন? কাদের হাতে আমরা এই রাষ্ট্র ব্যবস্থা দেব, এই জনগণ দিবে, তাদের নির্ধারণ করার জন্য যাদের দায়িত্ব, নিরপেক্ষ নির্বাচন করার জন্য যারা দায়িত্ব নিয়েছেন, তাদের এই জায়গায় ভূমিকাটা প্রশ্নবিদ্ধ। সমাজের দর্পণ চূর্ণবিচ্ছিন্ন হয়ে গেছে এমন অভিযোগ তোলেন সালাউদ্দিন আহমদ। সাংবাদিকদের দর্পণ যেন চূর্ণ না হয় তা সাংবাদিকদেরই রক্ষার আহ্বান জানান তিনি। একমাত্র আইএফএল ক্লাস পাইপ নিশ্চিত করে প্রতি ইঞ্চিতে সঠিক থিকনেস ও সঠিক মাপ। পাইপের বস, না কিনলে লস। কিছু কিছু স্থাপনায়, কিছু কিছু ঠিকানায় যেভাবে মবক্রেসিকে এলাও করা হয়েছে, সেটাকে বলা যায় আমরা তো চেয়েছিলাম ডেমোক্রেসি, কিন্তু কেন হয়ে যাবে মবক্রেসি? তাকে কেন লালন করতে দেয়া হবে? এগুলো আমি সরকারের দুর্বলতাকেই ইঙ্গিত করছি। এ সময় কথা বলা ও মত প্রকাশের স্বাধীনতার উপর আক্রমণ কেন তা নিয়ে প্রশ্ন তোলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তার উপর আক্রমণ হওয়াটা, বিশেষ করে এই সময় ফ্যাসিবাদ উত্তর এই সময়ে, এটা কখনোই কাম্য হতে পারে না। সভায় গণমাধ্যমের দায়িত্বশীল ব্যক্তিরা দেশ রক্ষায় সব গণমাধ্যমকে ঐক্যবদ্ধ হবার বিকল্প নেই বলেও জানান তিনি। প্রত্যেকেরই কথা বলার অধিকার থাকবে, প্রত্যেকে তার মত প্রকাশ করার অধিকার থাকবে এবং রাজনৈতিক দলগুলো তার মতামত নিয়ে জনগণের কাছে যাবে। গণমাধ্যমের উপর হামলা দেশের উপর হামলা বলে মনে করছেন সাংবাদিক সমাজ। ফেরদৌস রহমান, দেশ টিভি, ঢাকা।